আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা পিভকা রেল স্টেশনে অপেক্ষায় আছি। আমার ট্রেন এখনও আধা ঘন্টার বেশি পরে এখান থেকে রিয়েকার উদ্দেশ্যে, ক্রোয়েশিয়ার সিটি রিয়েকা। আমরা বসে না থেকে কিছু জিনিস শিখি। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল শব্দ, সব কিছুর নাম, তার মানে সকল ভাষার জ্ঞান তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, কোরআন থেকে যেটা আমরা পাই বা বুঝতে পারি। তো আসুন দেখি কিছু শব্দ শিখি। স্লোভেনিয়ার এই যে দেশটা, এ দেশের আরেকটা নতুন ভাষা স্লোভেনিশ বা স্লোভেনিয়ান ভাষা। তো এই ভাষাটা তো আসলে অনেক কঠিন, নতুন একটা ভাষা। আমরা যারা, আমার মতো যারা একদম নতুন, যদিও আমরা প্রতিবেশী দেশ অস্ট্রিয়াতে থাকি, কিন্তু স্লোভেনিয়ান ভাষাটা আমাদের ইউজ হয় না, দরকার হয় না, যার কারণে আমরা কিছু জানি না। কিন্তু কিছু শব্দ আমরা শিখবো। এখানে দেখুন, ওরা যেহেতু ইন্টারন্যাশনাল সিস্টেম ফলো করছে, এখানে কিন্তু স্লোভেনিয়ান ভাষার পাশাপাশি ইংলিশ অর্থটা কিন্তু তারা রেখে, যেমন অবধি বা অবধি ডিপারচার্স, এর সিঙ্গুলার হলো অবধ। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি অবধ হলো ডিপারচার, এর বহুবচন তারা করলো অবধি ডিপারচার্স। তারপরে এখানে ভিস্তা হলো টাইপ। হ্যাঁ, ভিস্তা কঠিন শব্দ। টাইপ মানে ট্রেনটা কি টাইপের ট্রেন, লোকাল ট্রেন নাকি ওই যে আইসি, হ্যাঁ, এরকম বিভিন্ন ট্রেনের নাম আছে। ট্রেনের নাম্বার শব্দটা কি ওরা কীভাবে লিখছে, স্টেভিলকা, এরকম একটা শব্দ স্টেভিলকা। হয়তো যথাযথ উচ্চারণ আমি করতে পারতেছি না, কারণ এই ভাষা সম্পর্কে সম্পূর্ণ অনজ্ঞ। ইংলিশ বর্ণ দিয়ে লেখা আছে যেহেতু, আমরা ট্রাই করতেছি যতটুকু নেওয়া যায় আর কি। তীর শব্দটা আমরা দেখতে পাচ্ছি একদম সহজে, ইংরেজি বর্ণ দিয়ে তীর লেখে। তীরের অর্থ ট্রাক বা প্ল্যাটফর্ম। কোন প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়াবে, যেমন আমার ট্রেন এখানে 483 নম্বর ট্রেন, এটা রিয়েকা যাবে। রিয়েকা 4:46, এখন 3:55 বাজে, তার মানে প্রায় 1.5 ঘন্টা এখনও আমার বাকি আছে হাতে। রিয়েকা এভাবেও লেখে, রিয়েকা। আরও বিভিন্ন সিটির নাম আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা শব্দ স্মের হলো ডিরেকশন, কোথায় যাবে ট্রেনগুলো, কয়টায় যাবে, কোথায় যাবে। 4:04 যাবে সেচানা হোদোস, 4:28। রিয়েকা ক্রোয়েশিয়া। কোপার 5:11, 5:27 যাবে। ইলিস্কা বিস্ত্রিকা সেচানা আবারও। লুবিয়ানা হইল স্লোভেনিয়ার রাজধানী, ইলিস্কা বিস্ত্রিকা। তো এই আর ইন্টারন্যাশনাল শব্দ এগুলো ভেয়েছে, মানে টয়লেট, ওয়াশরুম। এখানে এদের ভাষায় বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে, বিভিন্ন কিছু। আমরা দেখি আরও কিছু নেওয়ার চেষ্টা করি। এদেশের ট্রেনকে ওরা, ট্রেনের গায়ে দেখলাম এই মার্কা এবং এই নামটা লেখা আছে স্লোভেন্সকে সেলেসনিস। হ্যাঁ, অর্থাৎ আর একসাথে লেখে এস জেড বা জেড। ইনফ্রাস্ট্রাকচারা ইংলিশে বলে ইনফ্রাস্ট্রাকচার্স, সেই শব্দটাকে এভাবে তারা লিখতেছে। আর এই স্টেশনটার নাম হলো পিভকা। তো আমরা, কে যেন বলছিল এই ঘড়িটা তো বাংলা ঘড়ি, তার মানে এই ঘড়ি তো আর সব ভাষা এভাবেই। আর এখানে যে শব্দটা আছে, এই ইজোর শব্দের অর্থ হলো এক্সিট, ট্রেনের স্টেশন থেকে কীভাবে মানুষ বের হবে, এক্সিটটা কোন দিকে দেখালো। এখানে আরেকটা এই ভাষার বাক্য শেখেন, ইংলিশ তো দেওয়াই আছে। Express to the platform only when train is announced. তো ওখানে ইচোট অর্থ যে এক্সিট, সেটা লেখা আছে।
এদিক দিয়ে বের হবেন ট্রেনের স্টেশন থেকে। এখানে সম্ভবত টিকিট কাটা যাবে। সুন্দর আধুনিক মেশিন লাগানো আছে, এখানে টিকিট কাটা যাবে, ডিজিটাল টিকিট মেশিন। আলহামদুলিল্লাহ, আমরা অস্ট্রিয়া থাকি। অস্ট্রিয়ার একটা কোয়ালিটি আছে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, যেটা ইউরোপের অনেক দেশে নেই। কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে যেহেতু লুবিয়ানা আমি ভিজিট করেছি, আর স্লোভেনিয়ার মধ্যে একাধিকবার ঢোকা হয়েছে, কখনো প্রাইভেট গাড়িতে, কখনো অন্যভাবে। তো স্লোভেনিয়াকে আমি কখনোই ছোট করে দেখতে পারতেছি না পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। মানে যথেষ্ট তারা পরিষ্কার পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই মাত্র এখানে একটা ডোজ, অর্থাৎ কেউ হয়তো কোকোলা বা কোকাকোলা বা কিছু একটা খেয়ে, বিয়ার খেয়ে একটা ডোজ এখানে ফেলে রেখেছিল। আরেকজন যাত্রী তিনি হাতে পেয়েছিলেন, উনি সামনে পেয়েছিলেন, রাস্তা থেকে নিয়ে কিন্তু এই যে ময়লার বক্স আছে সেখানে তিনি ফেলে দিলেন। তার মানে আলহামদুলিল্লাহ ওরা জাতিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ। অস্ট্রিয়ানদের যেমন একটা সুনাম আছে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও। আর দেখুন, এই যে ময়লার বক্স বা ময়লার ঝুড়ি, ডাস্টবিন কিছু দূর পর পর রাখা আছে। এটা অস্ট্রিয়াতেও আছে, এখানেও আছে। অন্যান্য ইউরোপের দেশে যে নাই তা বলবো না, সব জায়গায় আছে। আর এই কোয়ালিটি 19-20। কিন্তু স্লোভেনিয়াতে আপনার ময়লা খুঁজে পেতে খুব কষ্ট হবে, আপনার বড় ময়লা আপনার চোখের সামনে পেতে খুব কষ্ট হবে, যেটা অস্ট্রিয়াতেও আলহামদুলিল্লাহ এই কোয়ালিটিটা আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, প্রাসঙ্গিকভাবে বিষয়টি বললাম। এটা ইসলামেরই শিক্ষা। আমরা যে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, তত বেশি আমাদের কোয়ালিটি দুনিয়া এবং আখেরাতে আল্লাহর কাছে আমরা পাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, হাদিসে এসেছে আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এই জন্য পবিত্রতার এই চরিত্রটা আমাদের মাঝে আসা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে।